কি আশ্চর্য কথা। আশ্চর্য হওয়ার কথাই ভাই, কারণ রুমিন ফারহানা এখন আর রাজনীতিতে নাই, সে চলে গেছে টিকটকের ট্রেন্ডিং গানে। আসলে উনি রুমিন ফারহানা না, এটা মূলত এআই দিয়ে তৈরি করা একটা ভিডিও, যেটা দেখলে আপনি বুঝতেই পারবেন না এটা রিয়েল নাকি ফেক। টিকটকে একটা ট্রেন্ডিং গান থাকবে, আর এই ট্রেন্ডিং গানে যদি আমরা টিকটকাররা ভিডিওই না বানাই তাহলে আমরা কিসের টিকটকার? শহরের আপুরাই যে শুধু ট্রেন্ড ফলো করে এই গানের টিকটক করছে এমনটা কিন্তু না, গ্রামের চাচাতো বোনরাও কিন্তু ট্রেন্ড ফলো করে এই গানের টিকটক করে পুরা কাঁপায় দিছে। আমরা বাঙালিরা এমন একটা জাতি, কোনো ট্রেন্ড পাইলেই হইছে ভাই, এই ট্রেন্ডে পুরা দর্শন করে চাইরে দেই। বুঝলাম ভাই, আমরা একটা ট্রেন্ডিং সং পায়ে পুরা পিনিকে চলে গেছি, তাই বলে কি বউ নিয়ে শুয়ে শুয়ে টিকটক করতে হবে? লেখাপড়া কিছুই শিখলো না। এখনকার সময়ে পোলাপানের লেখাপড়া না শিখলেও ট্রেন্ডিং গানে কেমনে করে টিকটক বানাইতে হবে এটা কিন্তু পালা করেই শিখছে। শহরের চাচাতো ভাইদের থেকে শুরু করে গ্রামের চাচাতো ভাইরা পর্যন্ত টিকটকের এই ট্রেন্ডিং গানটা কিন্তু চার দেয় নাই। আর কিছু কিছু টিকটকাররা তো এই গানের ট্রেন্ড ফলো করতে গিয়ে তাদের টিকটকের অবস্থা পুরো 12টা বাজায় দিছে। কেউ কেউ আবার লিপসিং না করতে পারলেও তার ভাবভঙ্গি দিয়ে হইলেও একটা টিকটক বানাইতে হবে, যেহেতু এটা ট্রেন্ডিং সং। এই আপুর রিয়াকশন দেখে মনে হয় এই গানে বুবলি আপুরে না নিয়ে টিকটকার আপুরে নিলে হয় এই গানের সফলতাটা একটু বেশি পাইতো। দুঃখের বিষয় হলো এই ট্রেন্ডিং গানে আমি এখন পর্যন্ত একটা টিকটক বানাইতে পারি নাই, কিন্তু ওইদিকে কেস কিপ্রিয়া ভাই একটা টিকটক বানাই দিছে। আবার কেউ কেউ এই ট্রেন্ডিং গানে টিকটক করতে গিয়ে তার কাপড় চোপড়ি সব কইলা ফেলাইছে। আমি মনে করি বুবলি আপুর এই ট্রেন্ডিং সং দিয়ে আমারও একটা টিকটক বানানোর দরকার, তারপর আমিও একটা বানিয়ে নিলাম টিকটক। এটা কি ধরনের পাগলামি? আপু, আপনি যেটা পাগলামি বলতেছেন আসলে এটা কিন্তু পাগলামি না, এটা হলো টিকটকের একটা ট্রেন্ড। আর এই ট্রেন্ডিং গানটা দেখতে দেখতে আমি নিজে একজন টিকটকার হয়ে গেলাম। এই ভিডিওটা আপনার কাছে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।